যে গুম খুন শুরু হয়েছে, আওয়ামী লীগ যে গুম খুন করেছে, শাহেদর মানুষ দাঁড়িয়ে কথা বলবে সে অবস্থা তখন ছিল না। তখন তৎকালীন কথা বলতে পুরুষ মানুষ ভয় পাইত। উনি একজন মহিলা মানুষ হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছে, গুম খুনের বিরুদ্ধে বুক চিতিল। দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, দেখতে দেখতে চলে গেল আরো এক বছর। 2025 সাল চলে এসেছে, 2026 সাল, যেখানে জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের আজকের স্টুডিও নিউজ 25-এ আমাদের সাথে আছেন সারোয়ার আলম পিয়াস, যিনি গত দিনগুলোতে দারুস সালাম থানার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলেন এবং বর্তমানে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি হিসেবে নিযুক্ত আছেন। চলে যাচ্ছি সরাসরি আমাদের পিয়াস ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ভালো আছেন? আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জি আপু, আপনি একটা ভালো কোশ্চেন করেছেন। আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সানজিদা ইসলাম তুলি আপু সম্পর্কে জানতে চেয়েছেন। সানজিদা ইসলাম তুলি আপু সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে সানজিদা ইসলাম তুলি আপু কোথা থেকে এসেছে, উনি কে? জি একদমই, আমাদের নিউজ 25-এর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওনার সম্পর্কে জানার জন্য। সানজিদা ইসলাম তুলি আপু হচ্ছে একজন মানবাধিকার কর্মী, এটা হচ্ছে তার প্রথম পরিচয়। আচ্ছা, উনি 2014 সালে ওনার ভাই বিএনপি তৎকালীন 38 নং ওয়ার্ড, বর্তমান 25 নম্বর ওয়ার্ডের বিএনপি মূল দলের সাধারণ সম্পাদক ছিল। আচ্ছা, ওনার ভাইকে 14 সালে গুম করে নিয়ে যাওয়া হয়। সেখানে উনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছে বিচার বিভাগের, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে বিগত আওয়ামী লীগের আমলে, বিগত ফ্যাসিস্টের আমলে। আচ্ছা আচ্ছা, জি ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে উনি বিগত ওনার ভাই যখন সাজিদুল ইসলাম সুমন ভাই, ওনাকে যখন গুম করে ফেলা হয়, তখন সানজিদা ইসলাম তুলি আপু, উনি, ওনার মা, বৃদ্ধ মা, ওনার ভাই সবাই দাঁড়ে 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 ঘুরেছে প্রশাসনের, কেউ কোনো বিচার করেনি। ওই সময়টা উনি চিন্তা করে দেখেছে, ওনার মনের ভিতরে জাগ্রত হয়েছে যে আমি আমার ভাইকে হারিয়েছি, এরকম আরো অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে। তাহলে আমার ভাই সহ যারা এরকম গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের সাথে উনি যোগাযোগ করে তাদের পরিবারকে সাথে নিয়ে, কারণ 14 সালে যে গুম খুন শুরু হয়েছে, আওয়ামী লীগ যে গুম খুন করেছে, শাহেদর মানুষ দাঁড়িয়ে কথা বলবে সে অবস্থা তখন ছিল না। অনেকে ভয় তাদের সাথে এই মানে তুলি আপুর সাথে যোগাযোগ করতো না, কথা বলতো না, ভয় পাইতো। কিন্তু তুলি আপু যাদের ভাই হারিয়েছে, যাদের সন্তান হারিয়েছে, তারা তো ভয় পাচ্ছে না, তারা তো দাঁড়ে দাঁড়ে ঘুরছে। তুলি আপু এদের সবাইকে একসাথে করে একটা সংগঠন করেছে, মানবাধিকার সংগঠন। সেই সংগঠনের নাম ছিল মায়ের ডাক। মায়ের ডাক, জি। সে মায়ের ডাকের প্রতিষ্ঠাতা সমন্বয়ক হচ্ছে এই সানজিদা ইসলাম তুলি আপু। সানজিদা ইসলাম তুলি আপু হলেন মায়ের ডাক সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক। হ্যাঁ, ওনার মা হচ্ছে সেটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা। তারপরে উনি এই প্রতিষ্ঠানটা নিয়ে, এই যে মানবাধিকার এই সংস্থা, এই কমিউনিটিটা উনি তৈরি করে এই কমিউনিটিটা নিয়ে উনি বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম এই 14 সাল থেকে করে আসছে। এখন পর্যন্ত তার সংগ্রাম এবং নিপীড়িত অসহায় মানুষ, যারা নিপীড়িত অসহায়, তাদেরকে খুঁজে বের করেছেন। খুন পরিবার, যারা এই গুম খুন পরিবারকে একত্রিত করে এদের সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায়, ধরেন প্রেস ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, উনি মানববন্ধন থেকে আরম্ভ করে, যখন তৎকালীন কথা বলতে পুরুষ মানুষ ভয় পাইত, উনি একজন মহিলা মানুষ হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছে, গুম খুনের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছে। এবং ওনার এই বিষয়টা জাতীয় সংঘ পর্যন্ত গেছে। সেখান থেকে জাতীয় সংঘ এটা নিয়ে আলোচনা হয়েছে। উনি আপনার বিবিসিতে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। আপনি দেখবেন যে পিটার হাস যখন বাংলাদেশে এসেছে 2024 সালে, পিটার হাস যখন বাংলাদেশে এসেছে, বাংলাদেশে এসে তুলি আপুর সাথে দেখা করেছে। পিটার হাসের গাড়িতে কিন্তু হামলা করেছিল আওয়ামী লীগ এই তুলি আপুর জন্য। তো যে কেন তুলি আপুর সাথে দেখা করলো, গুম খুনের ব্যাপারটা সারা বিশ্ব জেনে যাচ্ছে। এই তুলি আপু এই ঝান্ডাটা নিয়ে, ঝান্ডাটা নিয়ে তখন থেকে দাঁড় থেকে দাঁড় প্রান্তে দৌড়িয়েছে মানুষের। তো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, তো আমাদের বিএনপি চেয়ারপারসন, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি তুলি আপুকে এই জন্য ঢাকা 14 আসনে সিলেকশন করেছেন যে উনি হচ্ছে ঢাকা 14 আসন একটা খুব গুরুত্বপূর্ণ একটা আসন। এটা ঢাকামুখী একটা আসন, যেখানে ঢাকায় ঢোকার একটা রাস্তা আছে, এখানে একটা গরুহাট আছে, টার্মিনালের মতো জায়গা আছে, এবং ধরেন বিভিন্ন ধরনের শ্রমিক লেভেলের লোক আছে যারা নিষ্পেষিত, নিপীড়িত, এদেরকে। এবং আমাদের এই জায়গাটা কিন্তু গুলশান, বনানী, ধানমন্ডির মতো না, এখানে
স্বল্প আয়ের মানুষ বসবাস করে, এরা যারা নিষ্পেষিত নিপীড়িত, তাদের প্রতি মানবতার যে ব্যাপারটা, সেটা তুলিয়াপুর চেয়ে ভালো কে বুঝবে। এখানে যে কর্মীরা আছে, এখানে আপনি জানেন দারুস সালাম থানা ছাত্রদলের ম্যাডামের নামে সবচেয়ে বেশি মামলা হয়েছে। আমি সেই 7টা মামলা ম্যাডামের সাথে আছি। ম্যাডামকে যে এই ফ্যাসিস্ট সরকার যে মিথ্যা মামলাগুলো দিয়েছে, সেই 7টা মিথ্যা মামলার ম্যাডামের সাথে আমিও আছি। তো এরকম ওই মিথ্যা মামলাগুলোর আসামির তালিকায় আপনারও নাম আছে? আমারও নাম আছে। একটা থানায় 52টা মামলা আছে আমার। আপনাকে ওই মামলায় অ্যারেস্ট করা হয়েছে, এ ধরনের কিছু ঘটেছে কি? আমি এ পর্যন্ত দারুস সালাম থানা ছাত্র দলের যখন সাধারণ সম্পাদক ছিলাম, তখন আমার নামে একটা থানায় শুধু 52টা মামলা হয়েছে। দারুস সালাম থানায় 52টা। আমি 2.5 বছরের মতো জেলে ছিলাম, বিভিন্ন মেয়াদে, একবার 4 মাস, একবার 1 বছর, একবার 6 মাস, এমন করে 2.5 বছর পর্যন্ত আমি জেলে। এই মামলাগুলোতে বিভিন্নবার অ্যারেস্ট হয়েছি, আবার বের হয়েছি, আবার আন্দোলনে গিয়েছি, আবার আন্দোলন থেকে অ্যারেস্ট হয়েছি। তো এভাবে আমি মনে করেন বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত ছিলাম। তো আমাদের মতো নিষ্পেষিত নিপীড়িত কর্মীদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের জন্য তুলিয়াপুকে দেওয়া এখানে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে জনগণ, আমাদের এই যে স্বল্প আয়ের যে জনগণ, আমাদের এই জায়গার যে পরিবেশ, এদের সাথে তুলিয়াপুর যে গত একটা বছর যে বন্ডিংটা হয়েছে, তারপর ধরেন এই উনি নির্বাচন করবে, উনি যেভাবে দাঁড়ে দাঁড়ে মানুষে যাচ্ছে, মানুষটাকে যেভাবে রিসিভ করতেছে, যে ভালোবাসাটা, এই যে সাধারণত এরকম অন্য কোনো ক্যান্ডিডেট, অন্য কোনো দলের ক্যান্ডিডেট এরকম দাঁড়ে দাঁড়ে যেতেও পারছে না মানুষটাকে। যেমন একটা মহিলা মানুষ, উনি তো ঘরেই মানুষের ঘরে চলে যায়। আর তুলিয়াপুকে চিনে, যেমন তুলিয়াপুর পরিচিতিটা বিশ্বব্যাপী। উনি কিন্তু শুধু বাংলাদেশের সম্পদ না। এখন গত কিছুদিন আগে, গত 1 মাস আগে সুইজারল্যান্ডে ওনাকে টিউলিপ পদক দেওয়া হয়েছে। বেশ ভালো, চমৎকার। সেটা বাংলাদেশের জন্য, আমাদের জন্য গর্ব যে মানবাধিকার সংস্থা মায়ের ডাকের পক্ষ থেকে সানজিদা ইসলাম তুলি সুইজারল্যান্ডের মতো একটা জায়গায়, সারা বিশ্বে যেখানে ক্যান্ডিডেট থাকে মানবতার, সেখানে উনি মানবতার একটা পদক পেয়েছেন, টিউলিপ পদক। তাহলে এটা আমাদের জন্য সম্মানজনক, এবং আমাদের 14 আসনের বাসীদের জন্য সম্মানজনক যে আমাদের ক্যান্ডিডেট, আমাদের আসনের যিনি ধানের শীষের কাণ্ডারি, তিনি এত বড় একটা সম্মাননায় ভূষিত হয়েছে। এবং উনি বলেছে সেটা 14 আসনের বাসীদের জন্য উনি এটা উপহার স্বরূপ উনি দিয়েছে, যেটা আমার না শুধু, এটা নিপীড়িত নির্যাতিত সকল পরিবারের এবং পুরো দেশবাসীর। এটা আমার 14 আসনের বাসীদের জন্য আমি করলাম, দেশবাসীর জন্য করলাম, যে ওনার যে বিশ্ব মানবতার যে একটা ব্যাপার, সেটা ওনার মতো একটা নেত্রী পেয়ে আমরা দলীয় কর্মী যারা আছি, আমরা অবশ্যই নিজেকে ধন্য মনে করি। জি, অবশ্যই। আপনার কাছ থেকে শুনলাম অনেক কিছু। দর্শক, এই প্রত্যাশায় আজকে শেষ করব যে আগামীর আসন্ন ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু হোক, শান্তিপূর্ণ হোক, এবং পুরো দেশবাসী ঢাকা 14 আসন সহ সকলেই সুন্দর একটি ভবিষ্যৎ, সুন্দর একটি দেশ উপহার পাবে। আপনারা সবাই নিউজ 25 এর সাথেই থাকবেন, ভালো থাকবেন।